মোহতারাম হাজরিন, ইসলাম ধর্মই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত কি বলেন নহে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন ধর্ম আল্লাহ তাআলার কাছে, এটার নাম ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ওয়ে, অন্য কোনো ওয়াসিতা, অন্য কোনো ধর্মের নাম দিয়ে কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু মকবুল করাতে চায়, গৃহীত করাতে চায়, আল্লাহ বলেন আমি গ্রহণ করব না, সে আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণেই নবী আরবি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন ওয়া জা ফি রাওয়ায়া নাফসুন মুমিনাতুন। ঈমানদার ছাড়া আল্লাহর জান্নাতের টিকিট কেউ পায় নাই, পাবেও না। যত সুন্দর হোক, যত শিক্ষিত হোক, যত ক্ষমতাধর হোক, যত বড় বংশীয় ব্যক্তিত্ব হোক, ঈমান যদি না থাকে, ইসলাম যদি না থাকে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম নাই, এমনকি জান্নাত তার নসিব হবে না। পক্ষান্তরে সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো ব্যক্তি না, তেমন শিক্ষিত কোনো ব্যক্তি না, নামি দামি কোনো ব্যক্তি না, আদানা ইমানদার মুসলমান ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, কবরও শান্তি, হাসরও শান্তি, মিজানও শান্তি, পুলসিরাতেও শান্তি। আল্লাহ তাআলা শান্তির ঠিকানা জান্নাতের টিকিট তার হাতে ধরায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, এই ইসলাম না মানে অন্য ধর্ম মানাটা একটা বোকামি ছাড়া আর কিছু। ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর। জন্ম হয়ে আসার পর তার সুন্দর একটা নামের ব্যবস্থা ইসলামে আছে না নাই? জন্ম নেওয়ার পরেই ডান কানে আযান, বাম কানে ইকামত আছে না নাই? সপ্তম দিনে আকিকা, এরপরে সুন্দর একটা নাম, এরপরে আদব কায়দা শিক্ষা দিয়ে কোরআন সুন্নাহ শিক্ষিত করে এই সন্তানটাকে সুযোগ্য নাগরিক, আল্লাহ তাআলার আশিক, নবীর আশিক বানাবার দায়িত্ব হলো তার মা বাবার উপরে। বয়স হলে বিবাহ শাদী, সাবালক সাবালিকা হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ, মাহে রমজানের রোজা তার উপরে ফরজ। সম্পদের মালিক হলে প্রত্যেক বছরে একবার যাকাত দেওয়া ফরজ, আর জীবনে একবার বাইতুল্লাহর হজ করা ফরজ, আর সাহেবে নেশাব যদি হয় প্রত্যেক বছর একবার একটা কুরবানি দেওয়া ওয়াজিব। ইসলামের বিধান আছে না নাই? এ ভাইরা আছে না? সবগুলো বাদ দিলাম, শুধু কুরবানিটা ধরলাম। যে কুরবানি গেল শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে হলো বৃহস্পতিবার। এখনো প্রত্যেকের বাড়িতে কুরবানির গোশত আছে না নাই? শেষ হয়নি, পা তো বাকি আছে, উজরি ভুড়ি তো এখনো পড়েই আছে। গোশত শুধু কয়েকদিন না, আরে ভাই এমনও মুসলমান আছে কুরবানি জব করে ওকে কোনো আত্মীয়র বাড়ি দেখায় নেই, পাড়া প্রতিবেশী দেখে নেই, সরাসরি ফিরিস। সরাসরি কোথায়? কারণ ঈদের আগে মার্কেটগুলোতে অফার, বাম্পার অফার, একটা নিলে আরেকটা ফ্রি, শুধু ফ্রিজ। জিজ্ঞাসা করা হয় ব্যাপার, কুরবানি দেব। আচ্ছা, কুরবানির জায়গা কি ফ্রিজ? হ্যাঁ, শোনেন, এমনও মানুষ আছে এই বছরের কুরবানির গোশত ওই যে ফ্রিজে ঢুকছে, এরা তো আত্মীয় স্বজনের মুখ দেখতে দেয়নি। 3 ভাগ করা লাগবে, 1 ভাগ নিজে, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব মিসকিন।
কোনো ভাগতে যায়নি, সরাসরি জবাই, দমে মসফু গেছে, চামড়া খুলছে, বানায়া একটু খাইছে, বাকি পুরাটায় ডিবের ভিতরে উঠছে। এরকম কুরবানি আছে না? এটা থেকেই গেল। আগামী বছর ঈদের দিন এই কুরবানির গোশত দিয়ে পোলা খাবে, এই রকমেরও মুসলমান আছে না? এবার আন্দাজ করেন কোন সে ইসলাম, যে ইসলাম হলো সুন্দর ধর্ম, যে ইসলামের শিক্ষা আমাদেরকে এটাই শিক্ষা দিল। কুরবানি এমন একটা ইবাদত, আল্লাহও খুশি, বান্দাও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি কেন? বান্দার দিল দেখে, তাকওয়া দেখে। সূরাতুল হজ 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কুরবানির সময় তুমি গরু জবাই করো, উট জবাই করো, মহিষ জবাই করো, তুমি ভেড়া, বকরি, দুম্বা, কুরবানির পশুগুলো তুমি জবাই করো। আমি আল্লাহ তাআলার কাছে পশুর গোশত পৌঁছে না, তার রক্ত পৌঁছে না। আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে কেবলমাত্র তোমার দিলের তাকওয়া, তোমার খোদাভীতি, তোমার দিলের মহাব্বত। আমি রব্বুল আলামিন তোমার কাছে গোশত চাই না, গোশত আমার প্রয়োজন নাই। হাড় হাড্ডি এগুলো আমি চাই না, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ কেবলমাত্র দেখবো তোমার দিলের তাকওয়া। তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, খবরদার তুমি সুদের টাকা দিয়ে কোরবানি দিবা না, ঘুষের টাকা দিয়ে তুমি কোরবানি দিবা না, চুরি করা মাল দিয়ে তুমি কোরবানি করবা না, প্রতারণা ছলচাতুরি করে তুমি উপার্জন করেছো এমন টাকা দিয়ে তুমি কোরবানি দিবা না। ও বান্দা, কোরবানির দিনে মোটা গরু, তাজা গরু, 10 লাখ টাকার ষাঁড় আমি দেখব না, 5 লাখ টাকার বলদ আমি দেখব না, 1 লাখ টাকার বকনাও আমি দেখব না, 50,000 টাকার খাসি আমি দেখব না। কারণ আমার কাছে গোশত, হাড় হাড্ডি, রক্ত কিছুই পৌঁছে না। আমি চাই না এগুলো। আমি কেবলমাত্র চাই বান্দা তোমার দিলের তাকওয়া। তোমার দিলে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তাআলার মহব্বত, প্রেম থাকে, আমার পাঠানো প্রেরিত পয়গম্বরের আদর্শ তোমার জীবনে যদি থাকে, তোমার জীবন টিকে রাখতে তুমি হারামকে বিসর্জন দিবে, অন্যায়কে তুমি তোমার সামনে থেকে প্রতিহত করবে, খারাপ অশ্লীল বেহায়াপনা তোমার সামনে কখনো জায়গা তুমি দিবা না। অফার আসবে, চুরি করার অফার আসবে, সুদের অফার আসবে, ঘুষের, তুমি সেগুলো খাবে না। কারণ তোমার দিলের ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার প্রেম নিয়ে যদি কারো কুরবানি হয়, সাইজে ছোট হতে পারে, দেখতে ছোট হতে পারে, গ্রামের মানুষ তার মোবাইলে, ফেসবুকে ভাইরাল নাও করতে পারে। আল্লাহ বলে, বান্দা দিলটা যদি পরিষ্কার হয়, তাকওয়া যদি রাখতে পারো, সেই কুরবানিটাই আমি আল্লাহর দরবারে মঞ্জুর। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমাদের দিলের খবরটা আমি রাখি, এটা আমার কাছে পৌঁছে। তাহলে বড় কুরবানি দেওয়া, মাঝারি কুরবানি দেওয়া, কালো মানিক, হোয়াইট মানিক, রেড মানিক, এই যে বিশাল বড় বড় গরু মানুষ কুরবানি দেয়, আর কুরবানির হাটে গিয়া সুকসান ব্যাপারীর কাছে বেটি কুরবানি কিনতে যায়, মাথায় নাই কাপড়, বডিতে নাই কাপড়, হয়ে গেছে কুরবানি কেনার জন্য। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মহিলা মানুষ কুরবানির হাটে কুরবানি কিনতে গেছে। যারা ইউটিউবার, ফেসবুক ওয়ালা, এরাও আর কাম পায় না। যেটা আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কুরবানি কিনতে গেছে, হেরাসপাট যাবে না। যদি একটা মেয়ে ছেলে পায়, দেখবেন সব ক্যামেরাম্যান আর সাংবাদিক তারে ঘিরে ধরছে, তার ছবি ভাইরাল করার জন্য। আরে বেটি, তুমি কুরবানি করতে গেছো, কুরবানি তো ওয়াজিব আমল, আর তোমার জীবনে তো পর্দা হলো ফরজ। তুমি পর্দা ফরজ তরক করে ওয়াজিব আমল দেওয়ার জন্য তুমি গাবতলির হাটে গেছো সুকসান মিয়ার গরু কিনতে। এরকমের বাটপার মহিলা আছে না? নাই। বেটির নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। সাংবাদিকরাও সেইরকম মেয়ালেসেরা বুঝেন, মানে মেয়ে মানুষ পালে ওদের একটু ভাব বাড়ে যায়।
জিজ্ঞাসা করে, আপা এটা কে পছন্দ করছে, আপনি করছেন না ভাইজানে করছেন? পছন্দ আমি করছি, আপনার ভাইজানও পছন্দ করছে। আপনি কি দেখে পছন্দ করলেন? গরুটা দেখতে সুন্দর, কালারটা খুব সুন্দর, আগা পিছা খুব সুন্দর। দেখবেন ওই খবরটাই পরের দিন পেপারে চলে আসছে। যে বেটি কুরবানি কিনতে গেল তার হালত, বলে হুজুর আপনারা এগুলা দেখেন, এগুলা দেখে এই জন্য আপনাদেরকে শোনাবার জন্য। আপনাদের এলাকাও মা বোনেরা কুরবানি হাটে যায় নাকি? হ্যাঁ, পাঠাইছেন নাকি দুই একটা? হ্যাঁ, এটাই ওয়াজ, এটা মূলত, এটা আমার মূল উদ্দেশ্য। গাবতলির ঘটনা শুনে এই দুবলহাটি একটু চেক করা উদ্দেশ্য। আপনাদের হাটে, কুরবানির হাটে গরু কেনার জন্য কারা কারা ভাবিকে আর মেয়েকে নিয়ে গেছেন? একটা হাত তুলে তো দেখি। কেউ জানে না? তাহলে বোঝা গেছে ওয়াজ বেশিক্ষণ লাগবে না, অল্পতে ইনশাল্লাহ খোঁজা মিটে যাবে। কারণ মোটামুটি আপনারা শক্ত আছে। এটা কোন লজ্জায় ভাই, কোন লজ্জা বলেন তো? বিবিকে কুরবানির হাটে নিয়ে যাওয়া, তাও যদি পর্দা পুশিদা করে নিয়ে যেত, তাও না একটা সাইজ আছে। 3 পিস দুইটা কোনো মতে আছে, আর একটা অর্ধেকটাই নাই, মাথার উপরেও নাই, ঘাড়ের উপরেও নাই। আর বাকি অবস্থাগুলো বলার মতো নয়, কারণ এটা বললে আমাদের ইজ্জত যায়। কারণ ওটা কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামে মহিলাদের ইজ্জত সম্মান আছে না নাই? কি বলেন, আছে না নাই? ইসলামে তাদের যে মর্যাদা দিয়েছে, এমন মর্যাদা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ইসলামের পূর্বে নারীদেরকে এটা মানুষই মনে করা হতো, পশু 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 যেরকম কেনা বেচা হতো, এই নারীদেরকেও কেনা বেচা হতো। এদেরকে মানুষ মনে করা হতো না। বিবাহ শাদী করলে মুহূর্ত দেওয়া দূরের কথা, উল্টা স্বামীর কাছ থেকে যৌতুক নিত, বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে যৌতুক। মেয়েদেরকে যারা খ্রিস্টান রোমি, ওরা এক সময় গবেষণা করে দেখছে যে এটা কোনো জীবেই না, যার কারণে ইহুদিরা তাদের স্ত্রীরা যখন মাসিক মিন্স আসতো, একবারে এক ঘোড়া করে রাখত। ওর সাথে কথাবার্তা বন্ধ, খাওয়া পড়া বন্ধ, শারীরিক সম্পর্ক তো বহুত দূরের কথা। স্বামী মারা গেলে 1 বছর ঘরে আবদ্ধ করে রাখতো, চিরা কাপড়ে, ময়লা কাপড়ে, কোনো মতো ঠেলে প্লেটটা তার কাছে দিত। ওই প্লেটে কেউ হাত দিত না, তাকে কেউ টাচ করতো না। 1 বছর কুষ্টি ঘরে রাখার পর বাহির করে, এত নোংরা শরীর হতো। এরপর একটা জীব জন্তুকে দিত তার গা চাটার জন্য। বখারের আওয়াজে আসছে, এই জীব চাটতে গিয়া 1 বছর মেয়ের গোসল হয়নি, তার শরীরে এমন পরিমাণ জার্ম, ময়লা, আবর্জনা জমছে, পয়জন জমছে, জীবটাই মারা যেত। নারীদেরকে পিতার সম্পত্তিতে কোনো অংশই দেওয়া হতো না, মায়ের সম্পত্তিতে অংশ দেওয়া হতো না, স্বামী সম্পত্তিতে তাদের কোনো ফারায়েত ছিল না। এমনকি তাদেরকে জীবিত হত্যা করা হতো। কন্যা সন্তান হওয়াটাকে নিজের লজ্জার কারণ মনে করত, এজন্য বাবা নিজেই হত্যা করত, জীবিত হত্যা করত। এখানে হজে গেছেন আলহাস, কেউ আছেন? হাজী সাহেব কেউ আছেন এখানে? আছেন? আপনি আছেন? কে এখানে কোনো হাজি নেই? আছে? হাজিরা আসেন? কোনো হাজি নেই? আমি বলি, আল্লাহ তাআলা যদি কখনো বাইতুল্লাহর মেহমান করে হজে কিংবা উমরায়, আমার কথাটা আপনারা খেয়াল রাখবেন, মক্কার কাবা ঘর হারাম শরীফের একটু দূরে পশ্চিম দিকে জাবালে ওমরের পাশে একটা জায়গা এখনো ঘেরা আছে। এই জায়গাটাতে ইসলাম পূর্ব যুগে কন্যাদেরকে জীবিত হত্যা করা হতো। এই জায়গাটাকে এখনো ঘেরাও করা আছে। কোন বিল্ডিং সেখানে নির্মাণ হয় না। যত নির্মাতা কোম্পানি আছে সেখানে যখন খনন করতে যেত, কেমনে কেমনে যেন খনন কাজ বন্ধ হয়ে যেত, করতে পারে না, এখনো জায়গাটা ফাঁকা। তাহলে চিন্তা করেন, কন্যাদেরকে হত্যা করে এরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়নি, বরং ঘৃণিত হয়েছে। জায়গাটাতে আজ পর্যন্ত কোনো বিল্ডিং নির্মাণ করতে পারে। মেয়েদেরকে জীবিত হত্যা করা হতো। আরে ভাই, এমন কি এই হিন্দু ভাইদের ধর্মে এক সময় ছিল সতীদাহ। স্বামী মারা গেলে স্ত্রীকে চিতায় তুলে পুড়িয়ে ফেলা হতো।
ছিল কি ছিল না? ইসলাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিল। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে নির্দেশ দেই, এ আমার বান্দারা, তোমরা তোমাদের সন্তান সম্পর্কে আমি আল্লাহর নির্দেশ, একটা পুরুষ পাবে দুইটা মেয়ের সমান, অর্থাৎ পুরুষ পাবে ডবল, একজন স্ত্রী পাবে সিঙ্গেল। এটা হলো আমার আল্লাহর বিধান। আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিয়ে বাবার সম্পত্তিতে তাদের ভাগ বসাই দিলেন। যেদিন দাম্পত্য জীবনে প্রবেশ করবে, ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হবে, বিবাহের মোহর তাদের হক হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। বাবা মারা গেলে সেই সম্পত্তিতে তারা ভাগ পাবে, মা মারা গেলে সেখানেও তারা সম্পত্তিতে ভাগ পাবে, এমনকি স্বামী মারা গেলেও সেখানে সম্পত্তিতে তাদের ভাগ আছে, সন্তান মারা গেলেও সেখানে সম্পত্তিতে ভাগ আছে। ইসলামে নারীদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে সাহাবী ইসলাম গ্রহণ করলেন, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার জীবনের কি সব গুনাহগুলো মাফ হয়েছে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমার জীবনের সব গুনাহ মাফ হয়েছে। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ হলো, মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। আল্লাহর হাবিব বলেন, বলো কোন সে গুনাহ, কোন সে পাপ? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সুন্দরী কন্যা ছিল, সন্তানটা যখন চলাফেরা করার বয়সে উপনীত হলো, বাবার প্রতি তার মহব্বত, আমি বাবারও মহব্বত তার প্রতি ছিল। যেহেতু ইসলাম পূর্বে কন্যা সন্তান বাবা হওয়াটা লজ্জাস্কর ছিল, লজ্জাজনক ছিল, আমি আমার বাচ্চাটাকে আদরে কোলে নিয়ে নির্জন জঙ্গলে গেলাম, পাহাড়ি এলাকায় গেলাম, মরুভূমিতে গেলাম, আমি গর্ত খনন করতে লাগলাম। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, মরুভূমিতে প্রচন্ড গরমে এত কষ্ট করো কেন? আমি বাবা মেয়েটাকে কোনো জবাব দিতে পারলাম না। গর্ত যখন খনন হয়ে গেল, অনেক গভীর হয়ে গেল, আমি উপরে উঠলাম, আমার গা বালুতে মেখে গেছে, কাদায় মেখে গেছে। ছোট্ট আদরের মেয়েটা বারবার আমি বাবার গায়ের উপরে হাত দিয়ে ময়লাগুলো নামাই দিতেছে। এরপরে আমি বাচ্চাটারে আস্তে করে হাত বাঁধলাম, পা বাঁধলাম, বাচ্চাটা কান্না শুরু করলো। ডাক দিয়ে বলে, আব্বা, আপনি আমার হাত কেন বাঁধেন, পা কেন বাঁধেন? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি পাষাণ, মনটাকে ভারী করে বাচ্চার কান্না, বাচ্চার আওয়াজের দিকে আমি কান দিলাম না। আস্তে করে বাচ্চাটাকে আমি নিচের মধ্যে ফেললাম। ছোট্ট বাচ্চাটা গর্তের ভিতরে পড়ে ডাক দিয়ে বলে, আব্বা, মনে হয় আপনি আমাকে মেরে ফেলবেন, তবে আপনার কাছে আমি জান ভিক্ষা চাই। আমি বড় হয়ে কোনোদিন আপনারে আব্বা বলে ডাকবো না, আপনার বাড়িতে থাকবো না, আব্বা বলে আপনারে কলঙ্কিত করব না, আব্বা ডাক দিয়ে সম্মান আপনার কোনো ব্যাঘাত ঘটাবো না। আপনি আমাকে জানে মারেন না, মেহেরবানি করে ছেড়ে দেন। আমি যদি বেঁচে থাকি কোনোদিন আপনার বাড়িতে আসবো না, আপনার ভিটায় পা দিব না, আপনাকে বাবা বলে কোনোদিন আমার হক নেওয়ার জন্য আসবো না। আমি আল্লাহর দুনিয়ায় অন্যত্র কোথাও ঘুরে ঘুরে আমি আমার স্বাধীনভাবে জীবনটাকে পরিচালনা করব। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও বাচ্চার কথায় আমার কান গলে নাই, মন গলে নাই। ভারী পাথরটা নিয়ে মাথার উপরে যখন তুললাম, ছোট্ট বাচ্চা নিচের থেকে তাকিয়ে দেখে, আব্বা, তোমার কাছে জান ভিক্ষা চাই, এই ভারী পাথর আপনি আমার বুকে ছুঁড়ে মারবেন না, কারণ মারলেই আমি মরে যাব। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও বাচ্চার কাগজ মিনতি আমার হৃদয় গলাতে পারে নাই। ভারী পাথরটা তুলে আমি আস্তে করে ছেড়ে দিলাম, বুকের উপরে যখন পড়লো, মাসুম বাচ্চাটার পাঁজরের হাড়গুলো ভেঙে শরীরটা টুকরা টুকরা হয়ে তাজা রক্ত ফোয়ারার মতো ফিন্নি ফিন্নি করে আমি বাবার দেহে স্পর্শ করলো। আমি বাচ্চার কান্না শোনার পরেও মাটি চাপা দিয়ে ঘরে যখন আসছি, আমার ঘুম ধরে না, ঘুমের ভিতরে ছোট্ট বাচ্চার আওয়াজ কানে পড়ে। আল্লাহর হাবিব, এমন একটা পাপ বলেন ইসলামের কারণে আমার মাফ হয়েছে কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এই ইসলাম যেহেতু গ্রহণ করেছো, ইসলামের পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিয়েছে। তবে তুমি এমন পাষাণ, কেমনে করে তোমার মেয়েটাকে তুমি মারতে পারলে? ও বন্ধু, আল্লাহর হাবিব এমন একজন নবী,
ইসলামের নবী, মুসলমানের নবী, তিনি হলেন কোরআন, তার উপরে নাযিল হয়েছে। ইসলামে নারীদের কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, দাম্পত্য জীবনের প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, নামটা যদি ভালো রাখতে পারো, আদব শিক্ষা দিতে পারো, যোগ্য স্বামীর হাতে তুলে দিতে পারো, তাহলে তুমি মেয়ের বাবা আর আমি মুহাম্মদুর রাসূল পাশাপাশি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি দুইটা কন্যা হয়, আল্লাহর হাবিব বলেন সেও জান্নাতি। আবার প্রশ্ন করা হলো, গো নবী, কারো যদি কন্যা সন্তান তিনটা হয়, আল্লাহর হাবিব বলেন সেও জান্নাতি। দাম্পত্য জীবনের প্রথম সন্তান কন্যা সন্তান, এটা হলো বরকতের কারণ। ইসলামে নারীদের যে মর্যাদা দিয়েছে, এমন মর্যাদা ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্মে নাই, কোন ধর্মে নাই, কোন ধর্মে নাই। ইসলামে নারীর মর্যাদা, নারী মা, মা হিসাবে মর্যাদা কত বেশি। মার পায়ের নিচে সন্তানের জান্নাত। ইসলামে নারীর মর্যাদা কত বেশি। স্ত্রী হিসাবে কেউ যদি স্বামীর খেদমত আজীবন করতে পারে, স্বামীর খুশি করে কোন নারী যদি মারা যেতে পারে, আর এই স্বামী বেচারা নামাজ পড়ে স্ত্রীর কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ, এটা আমার বিবি ছিল, দাম্পত্য জীবনের আমার একটা জীবনের পাঠ ছিল, আমার জীবন সঙ্গিনী ছিল, আল্লাহ তার নামাজে আমি খুশি, তার রোজায় আমি খুশি, তার ব্যবহারে আমি খুশি, তার খেদমতে আমি খুশি। এই কথা বলে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন এই নারীটা কবরে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها نهراد دخلت الجنة। আল্লাহর হাবিব বলেন, কোন নারী এমন অবস্থায় মারা গেল, তার স্বামী তার প্রতি খুশি, তার আচরণে খুশি, তার ব্যবহারে খুশি, তার খেদমতে খুশি, তার দাম্পত্য জীবনে খুশি, এই নারী আল্লাহর হুকুম মেনে স্বামীর খুশি করে যদি মরে, আল্লাহর হাবিব বলে শুধু মরে কবরে যায় নাই, ও কেমন যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? এ ভাইরা, আছে না নাই? নারী আমাদের মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে, মেয়ে হিসাবে নারীর মর্যাদা। আল্লাহর হাবিবের 4টা কন্যা ফাতেমাতুজ জাহরাকে আমার নবী খুব বেশি ভালোবাসতেন। সফরে গেলে সবার শেষে তার সাথে সাক্ষাৎ দিতেন, সফর থেকে ফিরে সবার আগেই তার সাথে সাক্ষাৎ দিতেন। কেন? কেন? কারণ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুরাত, তার সিরাত, তার আদর্শ, তার চলাফেরা সবটাই অবিকল বিশ্ব নবীর মতোই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন, 4টা সন্তানের ভিতরে একটা সন্তান দেখবেন বাবার কাছে খুব প্রিয়, আছে না? হ্যাঁ, বাবা খুব ভালোবাসে, মাও খুব ভালোবাসে, তার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরাতে দেখবেন বাবা মুগ্ধ, মা মুগ্ধ, ব্যবহারে। ফাতেমাতুজ জাহরা এত ভালো ছিলেন। ফাতেমাতুজ জাহরাকে নবীজি যেদিন আলীর হাতে তুলে দেন, বিবাহ দিয়ে বলে, আলী, এটা আমার কলিজার টুকরা, ওরে তুমি কষ্ট দিও না, কারণ ওকে যদি কষ্ট দাও আমি কষ্ট পাবো, ওর কষ্টের কারণ আমারও কষ্টের কারণ। আলীকে ডাক দিয়ে বলে, আলী, এটা তোমার স্ত্রী, ঘরে নিও, তাকে স্ত্রীর হক তুমি আদায় করো। আবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এটা তোমার স্বামী, কারণ স্বামীর খেদমত তোমার জন্য ঈমানি দায়িত্ব, কর্তব্য। খবরদার, স্বামীর কষ্ট হয় এমন কোন আচরণ তুমি করবা না। আল্লাহর হাবিব ফাতেমাকে কি পরিমাণ ভালোবাসছেন। আরে ভাইরা, ইসলামে নারীর মর্যাদা যত দিয়েছে, ইসলামের বাইরে কোন ধর্ম এত মর্যাদা দেয়নি। কিন্তু আল্লাহ তাআলা মর্যাদা দিয়া তাদেরকে আবার চুপচাপ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা তাদের কিছু কোড করেছেন, বিধিবিধান দিয়েছেন। নারী হলো দামি জিনিস, যার কারণে তার পর্দার বিধান আছে না নাই? পুরুষ মারা গেলে 3 কাপড়, মহিলা মারা গেলে কয় কাপড়? জোরে বলে, কয়টা? 2টা বেশি। কয়টা বেশি? তাহলে 5টা দিল নারীকে আর পুরুষকে দিল মাত্র 3টা। এর রহস্যের হিকমত আছে না নাই? বাজারে যেই জিনিস সব থেকে দামি দেখবেন ওটা কিন্তু ঢাকনা থাকে, ওটা পর্দার ভিতরে থাকে।
মাছ নিয়ে আসেন, আলু টমেটো গাজর শসা বাজার থেকে নিয়ে আসেন, এগুলোর আলাদা প্যাকেট থাকে না। স্বর্ণের দোকানে গিয়ে যখন স্বর্ণ কিনেন, ডায়মন্ড কিনেন, দামি জিনিস, আগে একটা ছোট্ট করে দেখবেন এই কাপড় দিয়ে পেঁচায়, টিস্যু দিয়ে পেঁচায়, এরপর বক্সের ভিতরে দেয়, ওই বক্সটা আবার আরেকটা প্যাকেটের ভিতরে দেয়। আপনি আবার এই প্যাকেটটা আপনার ব্যাগের ভিতরে নেন, যেন রাস্তার মধ্যে কারো নজর না পড়ে, কারণ এটা দামি জিনিস, নজর পড়লে সকলে আপনার পিছনে লেগে যাবে। ভাইরা, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মা, আপনার বোন, এরা হলো সব থেকে দামি, যার কারণে আল্লাহ তাআলা ওদের ব্যবস্থা করছেন, সুন্দর করে জিলবাবের ব্যবস্থা করছেন, যেন পরপুরুষের নজর না পড়ে। সুন্দর বাচ্চা হলে ঢাকে নিয়ে আসে, এই মানুষের নজর পড়বে। গাভীর উলান বড় দুধ দেয়, বাইরে বান্ধে না, কয় মানুষের নজর পড়বে। ভালো একটা মোরগ আছে, খাসি আছে, বাইরে বাঁধে না, কয় মানুষের নজর পড়বে। এটা পশুর উপরে যদি নজর পড়ে, তাহলে আপনার মেয়ে, আপনার বোন, যুবতী, এটার প্রতি কি মানুষের নজর পড়বে না? কি বলেন, পড়বে না? এই জন্য আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, তুমি বেটি কুরবানির হাটে গিয়ে কুরবানি কেন, হ্যাঁ, তোমার নামাজের সাথে কোনো সাথ নাই, পর্দার সাথে সাথ নাই, তেলাওয়াতের সাথে সাথ নাই, আর তুমি গেছো সুকসান ব্যাপারের গরু কেনার জন্য, পর্দা ছাড়া, জিলবাব ছাড়া, তোমার কপালে জুতার বাড়ি দেওয়া উচিত। স্বামী যে মোগা, যার কারণে পাঠাইছে স্ত্রীকে, যাও কুরবানি কেন, স্বামীটাও এই মার্কা, স্ত্রীটাও হলো এই মার্কা। মাশাআল্লাহ, আপনারা তো কেউ পাঠাননি কুরবানির হাটে, না? পাঠাবেন, পাঠাবেন। হয় আমি থাকতে, এখন তো নারীরা মোটামুটি মজা পায় গেছে, সমান অধিকারের জন্য লাফালাফি করতেছে। আল্লাহর কোরআনে আমাদের দিছে অর্ধেক, আর পুরুষকে দিছে ডবল, এতে ওরা নারাজ, মানতে রাজি না। ওলামায়ে কেরাম যখন এটা নিয়ে বুঝাবার জন্য নারী সংস্কার কমিশন, যেখানে 433টা ধারা মহিলার মর্যাদা প্রতিষ্ঠিত করবার জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে পেশ করছে, তার মধ্যে কয়েকটা ধারা হলো সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে সংঘর্ষ। একটা হলো পুরুষ যেরকম পায়, আমরাও বাবার সম্পত্তিতে সমানে সমান নিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে বেটি, ইসলামের পূর্বে তোমাদেরকে জীবিত হত্যা করা হয়, তোমাকে যেটা দিয়েছে আমি মনে করি আল্লাহ অনেক বেশি দিয়েছে, কারণ তুমি বাবার সম্পত্তিতে, ভাই যদি পায় 200, তুমি পাচ্ছ 100, তুমি পাচ্ছ মহারানা, তুমি তোমার স্বামীর সম্পত্তি পাবা, তুমি তোমার ছেলের সম্পত্তি পাবা, কিন্তু তোমার তো খরচ নাই, তুমি তো শুধু পাও আর পাও। কারণ দেখেন না, যেদিন বিবাহ করি প্রথম রাউন্ডটি আগে মোহর দেওয়া লাগে। মোহর কি পুরুষ স্ত্রীকে দেয় না স্ত্রী পুরুষকে দেয়? বলেন, পুরুষ স্ত্রীকে দেয়, এটা হলো তাদের হক। ওয়া আতু সাদকাতিহিন্না নিহলা, আল্লাহ বলেন, এই পুরুষেরা বিবাহ করতে যাবা, মোহরানা আগে দাও। মোহরানা, এটা হলো স্ত্রীর হক। এই প্রথম দিনই মোহর। চিন্তা করছেন? এরপরে নিয়ে আসে বড়ের বাড়িতে, পরের দিন বড়ের বাড়িতে খাবার হয়, খাবারটার নাম রাখছে বউ ভাত। কি ভাত? হায় হায়, স্বামীর টাকা হলো খরচ, নাম রাখলো বউয়ের ভাত, স্বামীর ভাত, তাই না? স্বামীর টাকা খরচ হচ্ছে বউয়ের ভাত। খেয়াল করছেন, একটা মেয়ে জন্মের পর থেকে বিবাহের দিন পর্যন্ত বাবার টাকা, আর বিবাহের দিন যেদিন বরযাত্রীর সাথে গাড়ির তুলে নেয়, এই দিন থেকে নিয়ে একবারে কবরের যাত্রী হওয়া পর্যন্ত স্বামীর টাকা। তাহলে তার তো কোনো খরচই নেই। আল্লাহ যা দিয়েছে অনেক বেশি দিয়েছে। অনেক কি? আর একটা পুরুষের কত খরচ। বিবাহের দিনে বরযাত্রী নিয়ে যাবে গাড়ি ভাড়া, বিবাহ পড়াবে কাজীর খরচ, ইমাম সাহেবের খরচ, শালা জুতা চুরি করবে এটার খরচ, হাত ধোয়াবে এটার খরচ, ভাত দিবে এটার খরচ, গেট ধরবে এটার খরচ, পরের দিন অলিমার দাওয়াতে খরচ, স্ত্রী অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাও খরচ, শ্বশুর আসবে তাও নিজের টাকা খরচ, দোস্ত বন্ধু আসবে তাও নিজের টাকা খরচ, খালি খরচ আর খরচ। অথচ বেটায় আল্লাহ যা দিয়েছে আমার মনে হয় আর একটু ধরে দিলে ভালো হতো। আল্লাহ যা ভাগ করে দিল, এই ভাগ ওদের মনে চায় না, ওরা সমানে সমান নিবে। এটা চেয়েছিল তসলিমা নাসরিন। বাংলার তৌহিদি জনতা এমন পিটাইছে, ওরে ভারতের মাটিতে জায়গা দিয়েছে, এখনো ঢুকতে পারে নাই। মরার আগ পর্যন্ত বাংলাদেশে ঢোকার কোনো সম্ভাবনা।
এরপরে আরেকটা গেছে ইন্ডিয়াতে ঢুকছে, সকলে খালি বলতেছে আসবে আসবে। এত সহজ না, একবার ইন্ডিয়াতে গেলে কেউ আর বাংলাদেশে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। কারণ একজন গেলে আর আজকে আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা কি আমি করব? এই তফসিরের আলোচনা এখনো যায়নি, ওই গাবতলির হাটের কথার থেকে আমি এখনো কিন্তু সাইটে আছি। নারী সংস্কার যে কয়েকটা প্রস্তাব করেছে তার মধ্যে একটা হলো এই যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কল কারখানায় কাজ করে শ্রমিক আছে না, শ্রমিক, এ ভাই কল কারখানায় কাজ করে শ্রমিক আছে না, শ্রমিকরা শ্রম দিয়ে যদি টাকা পায়, এটা যদি তাদের পেশা হয়, যারা পতিতালয়ে দেহ ব্যবসা করে এদেরও একটা সেখানে পয়েন্ট তুলে দেওয়া হয়েছে। এই যারা পতিতাবৃত্তি করে, যারা বেশ্যা, এদেরকেও এদের কর্মের পেশারও স্বীকৃতি দেওয়া লাগবে এবং এটারও বৈধতা দেওয়া লাগবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এইবার লজ্জায় হেড নিচে চলে যাচ্ছে। আরে ভাই, দেহ ব্যবসা পতিতা, এটা হালাল না হারাম? এ সকলে বলেন হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? দেহ ব্যবসা করে ওরা বলে কয় না, আমরাও তো একটা পুরুষের মন জয় করি, ঘন্টার পর ঘন্টা তাদের পিছনে আমাদের কষ্ট করা লাগে, এটাও আমাদের শ্রম, শ্রমিকের শ্রম যেরকম বৈধ আমাদেরও এটা বৈধতা দেওয়া লাগবে। জোরে জোরে বলেন না। নারী উন্নয়ন সংস্কার এই নীতিমালায় 9টা মহিলা সুন্দর করে এরকম নীতিমালা করে ডক্টর ইউনূস সাহেবের কাছে পাঠিয়েছে। আর ইউনূস সাহেব আবার এই সংস্কার, এই যে নীতিমালাকে অতি সত্বর বাস্তবায়ন করার জন্য ঘোষণা দিয়েছে। কারণ ডক্টর ইউনূস সাহেব হাফেজও না, আলেমও না, মুফতিও না, মুহাদ্দিসও না। এই নীতিমালার যে নীতিগুলো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এটা ডক্টর ইউনূস সাহেবের খবরই নেই। এখন এই মেয়েরা যারা দেহ ব্যবসা করে, যারা হলো যৌনকর্মী, পতিতালয়ে থাকে, এটার বাংলা শব্দ হলো বেশ্যা বা পতিতাবৃত্তি যারা করে, দেহ ব্যবসা করে। ওলামা কেরাম যখন এই কথাগুলো সুন্দর করে বুঝাবার জন্য হেফাজতের ডাকে গত 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ করলো। এর পরের দিন থেকেই কতগুলো বখাটে নারী, ওই যেগুলা গাবতলির হাটে কুরবানি কেনার জন্য গেছে, এই মার্কা ওরা বাইরে আন্দোলন শুরু করলো। কি চাইতে গেলাম হেচ্ছা, হয়ে গেলাম বেশ্যা। চাইতে গেলাম, হয়ে গেলাম, এটা ওরাই বলছে। তার মানে বেশ্যা ডাকটা ওদের কাছে খারাপ লাগছে। আমি বলি, বেটি, আরে তোমরা তো এই পেশার স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন করতেছ, তাহলে তোমাদেরকে বেশ্যা বললে সমস্যা কোথায়? কারণ আমি হুজুর মানুষ, ইমামতি করি, আমার ইমাম বললে আমার ইজ্জত যায় না। কারণ আপনি ইমাম, আমি ইমাম। একজন হুজুর হুজুরগিরি করে, তারে হুজুর বললে সমস্যা নাই, লজ্জা নাই। স্যার স্যারগিরি করে, তাকে স্যার বললে সমস্যা নাই। উকিলে ওকালতি করে, তারে উকিল বললে সমস্যা নাই। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারগিরি করে, তারা ইঞ্জিনিয়ার বললে কোনো সমস্যা নাই। তুমি বেশ্যাগিরি করো, তোমার বেশ্যা বললে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? বরং ছোট্ট একটা বাচ্চাকে যদি বলি, বাবা, এই মৌলভী সাহেব, এই হুজুর সাহেব, তখন বলবে, হুজুর আমি এখনো মৌলভী হই নাই, হুজুরও হই নাই, সবে মাত্র কয়েক জামাত পড়তেছি, তবে দোয়া করেন আমি যেন একটা হুজুর হতে পারি। বলে কি বলে না? তোমাদেরকে যে আমরা বেশ্যা বলতেছি আর তোমরা এটার বৈধতা নেওয়ার জন্য আন্দোলন করতেছ, তোমাদের লজ্জা কিসের? তোমাদের বলা উচিত যে হুজুর আপনারা আমাদেরকে বেশ্যা বলতেছেন, এটা আনন্দের খবর, কারণ এইটাকে বৈধতা নেওয়ার জন্যই তো আমরা আন্দোলনে নামছি। চিন্তা করছেন ইউনূস সাহেব? ভালো তো, কিন্তু ইউনূস সাহেব যদি এই নীতিমালায় স্বাক্ষর করে, তাহলে নারীরা দেহ ব্যবসার বৈধতা যদি একবার পায়, তাহলে শুধু পতিতালয়ে না, মুদিখানার দোকান খুলে, শাড়ির দোকান করে, পানের দোকান করে, স্বর্ণের দোকান করে, সারের দোকান করে, কীটনাশকের দোকান করে, ট্রেড লাইসেন্স যেরকম বৈধ, এই নারীগুলো দেহ ব্যবসা করার জন্য বাজারে বাজারে মোড়ে মোড়ে ঘর খুলে ট্রেড লাইসেন্স খুলে বসে থাকবে। দেহ ব্যবসা পুরা বাংলাদেশটাকে সয়লাভ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?
এই কারণেই আমরা লাফালাফি করছি যে না, কমপক্ষে মেয়েদেরকে পতিতা হতে দেওয়া যাবে না, বেশ্যা হতে দেওয়া যাবে না, এতে নারীর মান থাকে না, নারীর মান কমে যায়। কারণ নারী হলো মা, নারী হলো বিবি, নারী হলো বোন, নারী হলো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না। হে ভাইয়েরা, কুরবানি এমন একটা ভালো আমল যে কুরবানি কেনার জন্য গাবতলির হাটে যাচ্ছ বেটি, তোমার যাওয়া উচিত ছিল না। যাবে তো তোমার বর যাবে, তোমার যাওয়াই যাবে, তুমি কেন গেছো? আমি বলতেছিলাম কুরবানি দেখেন এমন একটা আমল, আল্লাহ খুশি বান্দাও খুশি, আল্লাহ খুশি বান্দার মনের খবর নিয়া, আর আমরা খুশি হলাম গোশত পায়া। কি সুন্দর একটা আমল না ভাইজান? কুরবানি কত সুন্দর আমল না? অথচ হিন্দু ভাইদের দেখেন যতগুলো উৎসব আছে, নিজেও খেতে পারে না, আরেকজনকে খাওয়াতে পারে না। এই যে দুর্গা কালী দেবী পূজাতে যারা আতশবাজি পটকাবাজি করে, না নিজের লাভ না আরেকজনের লাভ। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে দুর্গা পূজা কি সুন্দর করে দেবীটারে সাজায়, অনেকে তো স্বর্ণ দিয়ে সাজায়, রূপা দিয়ে সাজায়, দামি গহনায় দিয়ে সাজায়, এরপরে সাজায় নিজেও ব্যবহার করতে পারে না, ভোগ করতে পারে না, নদীতে গিয়ে লাথি মারে ফেলে দেয়, নিজেরও লাভ নেই, আরেকজনেরও লাভ নাই। আর আমাদের ইবাদত কত সুন্দর, কুরবানি নিজে খান, আত্মীয়কে দেন, গরিবকে দেন, আল্লাহ খুশি, আত্মীয় খুশি, গরিবরাও খুশি, নিজেও খুশি। যাকাত ধনী সাহেব তুমি গরিবকে দাও, গরিবরা উপকৃত হবে। রমজান মাসে রোজা, ইফতারি, সাহারি, কত সুন্দর আয়োজন। বাইতুল্লাহর হজ, হজে গিয়া আল্লাহর ইবাদত, হাজিরা খরচ করতেছে, গুনাহ মাফ, আল্লাহ খুশি, বান্দাও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সুন্দর আর সুন্দর। আজকে ইসলামের ডাক, ইসলামের দাওয়াত হলো কম, যার কারণে ওয়াজে মানুষ কম। এটা যদি ইসলামী মাহফিল না হয়, কোনো কনসার্ট হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তাহলে বলেন মানুষকে এইটুক হতো না আরো বেশি হতো? তার মানে আপনারা তাই চান? যুব সমাজ এবং প্রবাসীদের যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল, যদি মাহফিল না হতো ইমাম সাহেব, তাহলে বলেন তো এই যুবকরা কিন্তু গান বাজনা রং তামাশায় লিপ্ত হতো। কথা বলেন ঠিক কিনা? তো তারা গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান না করে ঈদের পরবর্তী ঈদ পুনর্মিলনী গ্রামবাসী নিয়ে সুন্দর একটা আয়োজন করছেন যুবকেরা। আল্লাহর জাতের উপরে বিশ্বাস করে মন থেকে বলতে হবে, এখানে যারা মুরব্বীরা আছেন, যুবকদের এই আয়োজনে আপনারা খুশি? সকলেই খুশি? কারা কারা খুশি একটা হাত জায়গায় দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যুব সমাজকে কবুল করো। প্রবাসী ভাইদের টাকা, যাদের শ্রম মেহনত আজকের এই সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা তুমি সকলের শারীরিক সুস্থতার নিয়ামত দান করো। সকলে বলেন আমিন। আজকে ইসলামের আওয়াজ নাই, ইসলামের ডাক নাই। ইসলামের ডাক কোথায় হয়? মসজিদে হয়, মাদ্রাসায় হয়। মসজিদ কম, মাদ্রাসাও কম। এখন তো প্রায় মাদ্রাসা বন্ধ। এই যে মাদ্রাসা শুধু 5 ওয়াক্ত নামাজে আজান হয়। আর কি হয়? শীতের সময় কিছু মাহফিল হয়, হক্কানি পীর মাশায়েখ কিছু ওয়াজ নসিহত করে। এই তো ইসলামের ডাক। এছাড়া ইসলামের আর কোনো ডাক নাই। আর যত ডাক হলো ইসলাম বিরোধী। খেলার ডাক, মেলার ডাক, সংস্কৃতির ডাক, জেনা ব্যভিচারের ডাক, চুরি ডাকাতির ডাক আছে না নাই? মোবাইল খুলেন দেখবেন গান বাজনা, নাটক নবলে ভরা। অন ইসলামিক দাওয়াত হলো সব থেকে বেশি, যার কারণে ইসলামের দিকে মানুষ কম, ইসলামের বাহিরে মানুষের সংখ্যা হলো অনেক বেশি। এটা খেলার আয়োজন যদি করা হয়, দেখবেন ফুটবল খেলায় দর্শক কত। এটা যদি আবার মেয়েদের ফুটবল খেলা হয়, তাহলে যুবকরা তো যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালাও 2-4টা গ্যালারি দিয়ে দেখা যায়। কারণ ওটা বুঝে সবাই, ফুটবল খেলা বুঝে, হাডুডু বুঝে, হকি বুঝে, ব্যাডমিন্টন বুঝে, ক্রিকেট বুঝে, শুধু ওয়াজ বুঝে না, তাই ভালো লাগে না। আল্লাহ বলে পৃথিবীতে যত ডাক হয়, যত আহ্বান হয়, সব থেকে প্রিয় আহ্বান ডাক হলো যে বান্দা আমি আল্লাহর দিকে আমার বান্দাদেরকে ডাকে। এই ডাকটা হলো সর্বোত্তম ডাক। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডাকের চেয়ে আর কার ডাক উত্তম হতে পারে যে মানুষ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে আর নিজেও সৎ আমল করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই তিনটা কথা যে বলে সে হলো সর্বোত্তম ডাক দেনেওয়ালা। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে। একজন মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, যেমন মুয়াজ্জিন সাহেব ফজরে আজানে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الله أكبر الله أكبر لا إله إلا الله। মুয়াজ্জিন সাহেব 5 বার এইভাবে আজান দেয়, এসো কল্যাণের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। ছোট্ট রাত্রিতে যারা ঘুমের বিছানায় বিভোর, মসজিদের আজান কি সুন্দর জান্নাহ ফাঁকি দিয়ে দেওয়াল টপকায়া আস্তে করে সিঁড়িওয়ালা বাড়িতে ফুটা দিয়ে কানে আসে, ও আল্লাহর বান্দা তুমি ঘুমাও, অথচ তোমার ঘুম থেকে নামাজ হলো উত্তম। এই আহ্বান মুয়াজ্জিন সাহেব মাইকে বারবার দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে কথা আর কার সুন্দর হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে। মুয়াজ্জিন তার জবান দিয়ে জিহ্বা দিয়ে ডাকে। একজন ইমাম সাহেব জুমার দিনে মেম্বারে বসে সুন্দর করে কোরআন হাদিস বুঝিয়ে বুঝিয়ে মানুষদের মগজ মেমোরিকে পরিষ্কার করে, মানুষকে বারবার আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়। একজন ওয়াজের মঞ্চে মাইক সামনে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে কোরআন সুন্নাহ থেকে ওয়াজ পড়ে, তাদের মনগুলো নরম করে ইসলামের দিকে ডাকে, ইসলামের বিধান কোরআন সুন্নাহর দিকে ডাকে, আল্লাহ রাসূলের দিকে ডাকে। একজন মুজাহিদ তলবারি নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী অস্ত্র নিয়ে তাদের সাথে লড়াই করে আল্লাহ তাআলার দিকে ডাকে। একজন লেখক কলম চালিয়ে চালিয়ে বাংলা ভাষা ইংরেজি করে, কখনো আরবি ভাষা বাংলা করে, কখনো ফার্সি ভাষা বাংলা করে, কখনো উর্দু ভাষা বাংলা করে, ট্রান্সলেশন করে এক একজনের কাছে কোরআন এবং সুন্নাহর দাওয়াতগুলো পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির ডাকের চেয়ে আর কার ডাক উত্তম হতে পারে যেই ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেবার জন্য বারবার ডাকে, বারবার ডাকে আসো। ব্যবসা ছাড়ো, দুনিয়া ছাড়ো, মাঠ ঘাট ছাড়ো, দোকানপাট ছাড়ো, চিটার বাটপাড়ি ছাড়ো, 2 নম্বরি ছাড়ো, রং তামাশা ছাড়ো, মাঝে মধ্যে জুমায় আসো, ওয়াক্তিয়া নামাজে আসো। বারবার করে ডাকে, আল্লাহ তাআলার দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেন এই ডাক অপেক্ষা আর কোন ডাক আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। আল্লাহ তাআলার দিকে ডাকা। এই যে আমি কথাগুলো বলতেছি, আমিও আপনাদেরকে ডাকতেছি একজনের দিকে। কার দিকে? আল্লাহর কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। ভাই, এই যে কারেন্টের বাল্ব এখানে আসছে, মাদ্রাসার মেইন বোর্ড থেকে লাইন আপনারা নিয়েছে, মাদ্রাসার লাইন এই খুঁটির থেকে আসছে, খুঁটিতে কারেন্টটা পাওয়ার হাউস থেকে আসছে, ওটা নওগাঁ থেকে আসছে। দেখবেন একটা আরেকটার সাথে লাইন হয়ে চলে যায়। আমি যে আপনাদেরকে ডাকতেছি, এই ডাকটা আমার কাছে আসার জন্য নয়, সভাপতি সাহেবের কাছে আসার জন্য নয়, আপনাকে আমাকে আহ্বান করা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর দিকে ডাকা। একজন হাফেজ সাহেব সুল্লিত কণ্ঠে যখন তারাবির নামাজে তেলাওয়াত করে, তেলাওয়াত যদি সুন্দর হয়, বিশুদ্ধ হয়, গলার আওয়াজ যদি ভালো হয়, পরের দিনে বাজারে এই কথার রোল পড়ে যায়,
দুবুলহাটি বাজার মসজিদের যে হাফিজটা আসছে না, তেলাওয়াত খুব সুন্দর। দেখবেন ওই দিন আরো 5-7টা মসজিদের মুসল্লি গিয়া দুবুলহাটি মসজিদে হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সে আওয়াজ দিতেছে, আল্লাহর তেলাওয়াত করতেছে, কালামুল্লাহ, তার তেলাওয়াত শোনার জন্য যাচ্ছে। মুয়াজ্জিন যদি আজান সুন্দর হয় তাহলে দেখবেন মসজিদে মুসল্লি চলে যায় যে আজানটা খুব ভালো লাগে, হুজুরের আজান শুনে আমি আর ঘুমাতে পারি নাই, আমি উঠে চলে আসছি, দেখেন ফজরের নামাজে হাজির। ইমাম সাহেবের বয়ান যদি ভালো হয়, খুতবা যদি ভালো হয়, দেখবেন 2-4 মসজিদ থেকে উঠে চলে গেছে কোথায়? ওই জুমার নামাজ পড়ার জন্য ওখানে চলে গেছে। ঘটনা হুজুরের বয়ান ভালো, বক্তব্য ভালো, ওটা শোনার জন্য বাস ওখানে চলে গেছে। এই ভাই, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, আল্লাহর দিকে ডাকা, এটা হলো সবথেকে সুন্দর ডাক। আজকে চিত্র জগতের নায়ক নায়িকারা ডাকে, ফুটবল খেলোয়াড়রা ডাকে, মেলা খেলায় ডাকে, ডাক বেশি, ইসলামের ডাক কম, যার কারণে ইসলামের দিকে মানুষ কম। আল্লাহর দিকে যারা ডাকে, ডাকটা হলো সবথেকে ভালো ডাক। রাস্তা দিয়ে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এক বান্দা জোরে জোরে জিকির আছে না, কতগুলো জোরে জোরে জিকির করে। দেখবেন জিকিরের মোজে উঠে গেলে তাক থামানো বড় মুশকিল। আপনাদের কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 11:30 অলরেডি পার। তার মানে ওয়াজ মোটামুটি তো হচ্ছে, তাফসীর যেহেতু করা লাগবে তাই আয়াতে তো আমি ঢুকে পড়ছি, আয়াতে কিন্তু আমি ঢুকে পড়ছি। অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে বাইরে হয়ে চলে যাবো, বুঝতেই পারবো না। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আর হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট ধৈর্য আছে তো? কি বলেন, আছে তো? ইনশাল্লাহ একটা মেসেজ দিয়ে যাবো, ওই মেসেজটা আমি দেওয়ার জন্য আসছি। এই যুবক ভাইরা বসে যাও, আর লম্বা আলোচনা হবে না, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক পাগলে খুব জোরে জোরে আল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির একবারে মত্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে ধমক দেবেন, এই বেটা এত জোরে আল্লাহর জিকির করো, আল্লাহ কি ঠসা নাকি? আল্লাহ কি শুনতে পায় না? আল্লাহ ঠসা শুনতে পায় না? আস্তে ডাক। তো মুসা আলাইহিস সালাম তো চিন্তাই তো করতে পারছেন, কারণ কিছু মানুষ তো থাকে সেরকম পাওয়ারফুল। কারণ মুসা আলাইহিস সালামের বডিতে যে শক্তি, এক ঘুষি মারছে আর একটা মরে গেছে। ঘুষি মারো শেষ, পরো শেষ, মরো শেষ। এটার লম্বা ঘটনা, সেদিক যাব না, এক ঘুষিতেই মরে গেছে। আসলে মুসা আলাইহিস সালাম তাকে মারার জন্য মারেন না, ঘুষিটা মারছিলেন যেন বেটা একটু থামে। কিন্তু নবীর ঘুষি তো, অনেকের মুটকি আছে না, পাঁচ যে করে অনেক শক্তি, কিন্তু আধা মন 1 মনা পাঁচ। তো এই তো নবী মারছে আর পড়ছে, মরে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন ধমক মারছে, ওই বেটা একবার সুফাই একে আওয়াজ বন্ধ, জিকির করাই বন্ধ করছে। মুসা আলাইহিস সালাম কিছু দূর গেছে, আল্লাহ তাআলা মুসার কাছে ওহী পাঠায়, ও মুসা, কিরে তোমার কাজ হলো আমার সাথে সম্পর্ক করা, তো তুমি তো আমার থেকে আবার আমার বান্দাকে দূরে সরাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝলাম না। বুঝলে না? যে রাস্তার মধ্যে যে পাগল জিকির করতেছিল, ও তো জিকির করে আমার সাথে সম্পর্ক করতেছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। কত আমার জিকির করে আমার সাথে সম্পর্ক করতেছে, আর তুমি ওরে ধাক্কা দিয়া আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলে। ও হিয়ামত সোয়ে মুসা আজ খোদা, ও হিয়ামত সোয়ে মুসা আজ খোদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে वसल करदन आमदी, तू बराए दे तू बराए वसल करदन आमदी, ना बराए फसल जुदन आमदी, ना बराए फसल जुदन आमदी। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, আমার বান্দা আমাকে ডাকে, জিকির করে, আমি তার জিকিরে বড় মজা পাই, খুশি হই। সে যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ শুনি। কারণ আসতে বললেও শুনি, জোরে বললেও শুনি।
ও মূসা তুমি কেমনে করে তারে ধমক দিয়ে থামাই দিলে? এখন তোর জিকির করে না, আমারে ডাকে না, আমার সাথে সম্পর্ক করে না। ও মূসা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ ভোলা মানুষগুলিকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করাবার জন্য, তোমাকে এই জন্য পাঠাই নাই। যারা আমার সাথে সম্পর্ক করবে তাদেরকে তুমি সম্পর্ক ভাড়া তৈরি করবে, এই জন্য আমি আল্লাহ তুমি মূসাকে পাঠাই না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দিকে যারা ডাকে, আল্লাহর দিকে যারা আহ্বান করে, তার ডাক হলো সুন্দর ডাক। আজকে আমি আপনাদের সামনে মাইকে কথা বলে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াবার জন্য আসছি। যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েন না ভাইজান, এখন থেকে নিয়ত করে নেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাব, জুমা জামাতে হাজিরা দেব, রমজান আসলে রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি দিব। মাদেরকে বলি, মা পর্দা যখন তোমরা করবা, সাবালিকা হলেই পর্দা তোমাদের উপরে ফরজ, এটা হলো দাইমি ফরজ। চায়ের ঘাটে যখন তোমরা যাবা, দোকান পাড়ে যখন যাবা, অফিস আদালতে যাবা, যাও, কোনো বাধা নাই। ইসলাম তোমাদের শিক্ষায় বাধা দেয় নাই, ইবাদতে বাধা দেয় নাই। নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে, তোমরা বাইতুল্লাহ যাবা, যাও, পর্দা করে যাও, জিলবাব করে যাও, বাজারে যাবা, যাও। কারণ স্বামী নাই, কর্মক্ষেত্রে যেতে হবে, মার্কেট করা লাগবে, শপিং মলে যাওয়া লাগবে, চাকরিতে যাওয়া লাগবে, প্রাইমারিতে যাবা, হাই স্কুলে যাবা, গার্মেন্টসে তুমি যাবা, যাও, পর্দা করে যাও, বাধা নাই। স্বামীর অবর্তমানে সোর্স অফ ইনকাম তোমার করা লাগবে, তুমি করো, বাধা নাই। স্বামী তোমার দেশের বাইরে চলে গেছে, আল্লাহর বান্দি তোমারে বলে দেই, স্বামীর বাড়ি দেখভাল করতে গিয়ে বাচ্চাকে স্কুলে নেওয়া লাগবে, নাও, বাধা নাই, পর্দা করে তুমি যাও। ও বনাসকে তোমার স্বামী বিদেশে থাকে, এই সুযোগে তুমি যদি পর্দা না করে বাজারে ঘোরো, মার্কেটিং করো, তুমি কি জানো প্রবাসে তোমার স্বামী কত কষ্ট করে টাকাগুলো কামায়? একজন প্রবাসী প্রবাস জীবনে কত কষ্ট করে, সকালের খানা, দুপুরের খানা, রাতের খানা সময় মতো হয় না, শরীর কখনো অসুস্থ হয়, কখনো বেতন ভাতা বোনাস থেকে তাদের মাহরুম করা হয়, নির্যাতন নিপীড়ন করা হয়, বছরের পর বছর, বছরের পর বছর প্রবাস জীবনে থাকে, কামাই করে দেশে পাঠায়। তুমি বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, আর তুমি টাকা নিয়ে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেলা। তোমার বন্ধুকে নিয়ে তুমি বাজারে গেলা, মার্কেটিং করলা, তোমার শরীরটারে তার সামনে ওপেন করে দিলে। আল্লাহর বান্দি খোদার কসম করে বলি, তুমি তোমার স্বামীর আমানত, তোমার স্বামীর অবর্তমানে ইজাব কবুল দিয়ে স্বামী তোমার বৈধতা পেয়েছে, তোমার দেহটা অন্য কোনো পরপুরুষকে দেখানো একেবারে হারাম, একবারেই হারাম। কারণ বিদেশে যারা প্রবাস জীবনে আছে, কত কষ্টে তাদের জীবন যাপন করে। বিদেশ ঘুরলে আপনারা দেখতে পারবেন, সৌদি আরবে অনেক বাংলাদেশি আছে, মক্কা মদিনাতে আছে, যে কয়েকবার হজ উমরায় আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, আমি দেখেছি প্রবাসীদের কষ্ট। প্রচন্ড রোদে, মরুভূমিতে, কেউ মালি বাগান পরিষ্কার করতেছে, রাস্তা ঝাড়ু দিতেছে, কেউ হোটেলে কাজ করে, কত কষ্ট করে। এই স্বামী নিজের মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর তুমি বিবির অ্যাকাউন্টে দেয়, তোমাকে খেয়ে তুমি আরেকজনের সাথে ফুর্তি করবে, এই জন্য না। স্বামীর হক, স্বামীর আমানত, তোমার দেহকে তুমি সেভ করো। হ্যাঁ, বাজারে যাওয়া লাগে, ছেলে নিয়ে স্কুলে যাওয়া লাগে, তুমি অসুস্থ, তুমি ডাক্তারের কাছে যাওয়া, যাও, তবে জিলবাব করে যাও, পর্দা করে যাও। পর্দা ছাড়া পর পুরুষের সামনে ওপেন হওয়া কোনো নারীর জন্য ইসলাম বৈধতা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনদের অবস্থা, নামাজ পড়ে মগর পর্দা করে না, নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। দেখবেন প্রায় নামাজ পড়ে পর্দাতে ঢিলে ঢালা, পর্দায় দেখবেন অনেক অলসতা, কাসালতি। খবরদার, খবরদার, এটা আল্লাহর দিকে আহ্বান করছে, সবাইকে আল্লাহর দিকে আহ্বান করতেছি। আমি যতক্ষণ আলোচনা করছি, প্রত্যেকটা কথায় কথায় আমি আপনাদেরকে আল্লাহর সাথে, রসুলের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসছি। একটা মা, একটা বোন, একটা মেয়ে যদি আজকে কথা শোনে, তার জীবনে ওয়াদা করে যে আমি আর আমার দেহ স্বামী ছাড়া পরপুরুষকে দেখাবো না, তাহলে আজকের এই ওয়াজ সার্থক, যথেষ্ট। একটা ভাই যদি ওয়াদা করে যে আজকে ওয়াজ শোনার পর টাকা দিলাম, শ্রম দিলাম, আয়োজন করলাম, আমি আর নামাজ ছাড়বো না, নামাজ বাদ দিব না, তাহলে এই ওয়াজ সার্থক, এই ওয়াজ কামিয়াব। কি বলেন? আল্লাহর দিকে আহ্বান, আর ওয়া আমিলা সালেহা, আর নেক আমল করা। খালি আল্লাহর দিকে ডাকবে আর নেক আমল করবে না, এটা হবে না।
নিজেও নেক আমল করবে। নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন পড়া, তাসবিহ তেলাওয়াত করা, এগুলা প্রত্যেকটা এক একটা নেক আমল। অনেক মুয়াজ্জিন এরকম আছে, আজান দেয়, দেওয়ার পরে বাদ চলে গেছে, নাই কি হয়েছে? হয়তো আমার দায়িত্ব হলো শুধু আজান দেওয়া, একামত দেওয়া তো আমার দায়িত্ব নেই। নামাজ পড়ি কিনা এটা আমার ব্যাপার আছে না? আমার ডিউটি হলো আজান দেওয়া, আমি আজান দিব, আমি নামাজ পড়বো কিনা এটা আমার ব্যাপার না ভাইজান। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতটা মুয়াজ্জিনের শানেই নাযিল হয়েছে। ও তো আজান দিয়ে মানুষকে ডাকবে, ওয়া আমিলা সালেহা, এবং নিজেও নেক আমল করবে। ওয়া আমিলা সালেহা, এই আয়াতের তাফসীরে লেখা আজান আর ইকামতের মাঝে 2 রাকাত নামাজ আদায় করবে, এটা হলো আমলে সালেহ। এটার ব্যাখ্যা হলো আজান আর ইকামতের মাঝে নেক কাজ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই দোয়া কখনো ফেরত যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালেহা, এবং নিজেও নেক আমল করে। আজকে আমরা নেক আমল করি, কিন্তু কোন কোন শর্তে একটা আমল নেক হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কোরআনুল কারীমের তাফসীর খুলে দেখেন, নবীর সাহাবী সাইয়েদনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমলটা আমলে সালেহ হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? এ ভাই জোরে বলেন, কয়টা শর্ত? একটা আমল নেক আমল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর নিয়ত, 1 নম্বর কি? 2 নম্বর ইলম, 2 নম্বর কি? বলেন 2 নম্বর কি? 3 নম্বর ইখলাস, 3 নম্বর কি? 4 নম্বর হলো সবর, 4 নম্বর হলো কি? 1 নম্বর নিয়ত, নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, মানুষ দেখাবার জন্য নহে। নিয়ত, নিয়ত যদি শুদ্ধ না হয় আমল কোনোদিন সালেহ হবে না। জুব্বা পড়ছে, পাঞ্জাবি পড়ছে, পাগড়ি পড়ছে, তাসবিহ হাতে, মনে করেন জানামাজ নিয়ে মসজিদে যাচ্ছে, নিয়ত খারাপ। আগামী মাসে সভাপতি নির্বাচিত হবে, এই জন্য ইবাদতের স্পিরিট একটু বাড়াই দিয়ে দিয়েছে যেন সভাপতি চেয়ারটা পাওয়া যায়। তাহলে বলেন এই ইবাদত নিয়ত ভালো? এ ভাই নিয়ত ভালো? বারবার 5 ওয়াক্ত মসজিদে যায়, কি নিয়তে? সামনে সেক্রেটারি পদটা নেওয়া লাগবে, কেশেরি পদটা টিকে রাখা লাগবে, এই জন্য যায়, আল্লাহকে খুশি করার জন্য নয়। তাহলে আমল কখনো সালেহ হবে না। প্রথম হলো নিয়ত। 2 নম্বর ইলম, ইলম ছাড়া কখনো আমল সালেহ হয় না। ইলম ছাড়া, ইলম ছাড়া কখনো কোনোদিন আমল নেক হবে না, সালেহ আমল হবে না। ওয়া আমিলা সালেহা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, যুগের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত যারা দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের দাওয়াত যারা দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যারা করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলে সালেহ, আমলটা নেক হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো ইলম। ইলম ছাড়া কোনোদিন আমল শুদ্ধ হবে না। এই জন্য আলেমের মর্যাদা ইসলামে আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমের ইবাদত ইলম অনুযায়ী, এরপরে স্টার্ট দিবে, এরপরে উঠলো, গিয়ার মারলো, এরপরে যে কোথায় যাবে ওর নিজেরও খবর থাকবে না। তাহলে মোটরসাইকেল চালানোর আগে মোটরসাইকেল চালানোর শিখাটা তার জন্য ফরজ, কথা বলেন ঠিক? হেলিকপ্টার চালাবে, চালানোর জন্য চালানো শিক্ষা করা ফরজ। তুমি বউ চালাবা বিবাহ করে, বউ কিভাবে চালাতে হয় এটা না শিখেই বিবাহ করছে, রাগ যখন উঠছে একবারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, তোকেও তালাক, তোর মাকেও তালাক। পারে না তো কয় তো শ্বশুর আব্বাকেও তালাক, কয় যে মৌলবি বিবাহ করেছে তাকেও তালাক। গরম পরে এখন হেড কি গরম, মাথা গরম। এরপরে যখন মাথা ঠান্ডা হয়েছে, হুজুর আমি তো রাগের মাথায় বিবির তালাক দিছে, এখন কি করার কিছু আছে না নাই?
আমার কাছে যতজন যায় আমি বলি একটা উপায় আছে, তোমার এখন ঘরে তুলে সমানে 3 দিন পিটান দেওয়া লাগবে, তারপরে উপায় একটা ভাই। সব পিটান এরকম সেরকম দিলে, ওই যে সেনাবাহিনী পিটছিল সেই দিনে, কি বলে বাংলাদেশ আর কোন দেশের ম্যাচ খেলা দেখতে টিকিটের একটা হোরাঙ্গা মানিয়া এক সেনাবাহিনী একজনে পতাকা বিক্রি করে লাগে এমন পিটান দিল, এই পিটান দাও। হ্যাঁ, তুমি বিবাহ করতে গেছো মিয়া, বিবাহের বিধিবিধান জানো না, দাম্পত্য জীবনে স্ত্রীর অধিকার তোমার কাছে কি, স্ত্রীর পাওনা শরীয়তে তোমার কাছে কি দিয়েছে, তুমি স্বামী হিসাবে স্ত্রীর কাছে পাওনা কি, কোন কোথায় বিবি তালাক হয়, কোন কোথায় বিবি স্ত্রীর থেকে ছুটে চলে যায়, তুমি এগুলো না শিখে না জানেই বিবাহ করতে গেছো, তুমি মরদ হয়ে গেছো, তাই না? এখন যখন রাগ উঠছে তালাক দিয়েছে, এখন এখানে আবার সমাজটাকে নষ্ট করার জন্য কিছু মূলভূত বলেছে, জ্ঞান পাবে হুজুর রাগ অবস্থায় তালাক দিলে বলে তালাকই হয় না। আবার মাসালা বাহির করছে কয়ে 3 তালাক দিলে 1 তালাক হয়। আমার বুঝে আসে না, 3 তালাক দিলে 1 তালাক হয়, এটি কি কথা বলেন তো? আমার সামনে একজন আসলো, আমি তাকে 3টা মুটকি মারছি, 1 2 3, সবাই বলবে আপনি 3টা মারছেন, না আমি 1টা মারছি। কয়টা হবে? 3টা ঘুষি মারে 1টা হয় না, তো 3টা তালাক দিয়ে 1টা হয় কেমনে করে, আমার তো বুঝে আসে। স্পষ্ট বুখারী শরীফের রওয়ায়াত, সাহাবী স্ত্রীর প্রতি সন্দেহ করছে, নবীজি বলছে তোমার কি কোনো সাক্ষী আছে? কয় হুজুর আমি দেখলাম বিবির সাথে আরেকজনে 2 নম্বরই করে, এই দেখে যদি সাক্ষী খুঁজতে যাই এতক্ষণে তো চোর পালে চলে যাবে, তো সাক্ষী ধরবো কেমনে করে? রাজলানি সাহাবীর নাম, রাসূলুল্লাহর কাছে গেছে, রাসূল বলে সাক্ষী দাও, কয় হুজুর সাক্ষী নেই। তো হুজুর বললেন তুমি তাকে ফেরত নাও। কয় হুজুর অসম্ভব, যে দৃশ্য দেখছি এইটাকে স্ত্রী হিসাবে থাকা রাখার মতো নয়, আপনি তাকে রাখার কথা বলছেন, 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি তারে 3 তালাক দিয়ে দিলাম। তো নবীজির সামনে 1 2 3 দিছে, 3 তালাক পড়ছে। হুজুর বলছে ঠিক আছে, ফাফা রাকাহা, স্ত্রী হিসেবে সেপারেট করে দিয়েছে, আপনি কোন হিসাবে বলেন 3 তালাক দিলে 1 তালাক পড়বে? আরে মিয়া বুখারী শরীফে স্পষ্ট আছে 3 দিলে 3 পড়বে, 2 দিলে 2, 1 দিলে 1। পাগল, এই পাগলদের কারণে অনেক দাম্পত্য জীবনে আবার কেউ কেউ ফতুয়া দেয়, ইউটিউবার, অনেক ইউটিউবার মৌলবি আছে, কয় 3 তালাক দিলেও হিল্লা বিবাহ লাগবে না, নতুন করে বিবাহ করলে হালাল হয়ে যাবে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই মাসআলা দিয়া আজকে কত দাম্পত্য জীবন যে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না। সহি কথাগুলো হক্কানি উলামা একরামের কাছে গিয়ে আপনারা সহি মাসলা নেবেন, কখনো গলত মাসলা নেবেন না, শুদ্ধ মাসলা নেবেন, ঈমান আকীদা, তাহলে শুদ্ধ। মুহতারাম হাজিরিন, ইলম ছাড়া কখনো আমল সালেহ হয় না। 1 নাম্বার নিয়ত প্রয়োজন, 2 নাম্বার ইলম প্রয়োজন, 3 নাম্বার ইখলাস লাগবে, কেবলমাত্র একনিষ্ঠতা আল্লাহর জন্য, 4 নাম্বার সবর লাগবে, ধৈর্য লাগবে। এই 4টা জিনিস যদি পাওয়া যায়, ওয়া আমিলা সালেহা, তাহলে আমলটা নেক হয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, 3 নাম্বার হলো আমল তো করবে আর বলবে আমি হলাম মুসলমানদের মধ্য হতে একজন। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন তার ডাকের চেয়ে কার ডাক উত্তম হতে পারে, যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকে, একজন ইমাম আল্লাহর দিকে ডাকে, একজন খতিবের মাধ্যমে খুতবার মাধ্যমে ডাকে, ওয়াইজ ডাকে, একজন দাঈ ডাকে, একজন নসিহতকারী ডাকে, একজন লেখক আল্লাহর দিকে ডাকে। ঠিক তেমনি করে একজন মুজাহিদ তলবাড়ির মাধ্যমে বেদিন মুশরিকদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আর বলবে নিজে নেক আমল করবে, আর বলবে আমি মুসলমানদের মধ্য হতে একজন। এই দাওয়াতটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নির্বাচিত করেছেন। আল্লাহর হাবিব বলেন
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আদম নবী গেছে আরেক নবী আসছে, ওই নবী গেছে আরেক নবী আসছে, ওই নবী গেছে আরেক নবী আসছে, এইভাবে আসতে আসতে ঈসা নবী আসছে। 500 বছর গ্যাপ হয়েছে। আল্লাহ তাআলা আমি নবীকে প্রেরণ করেছে, তবে আমি নবী চলে যাওয়ার পর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নতুন করে কোনো নবী আসবে না। একজন পুরান নবী ঈসা রুহুল্লাহ আসবে, তবে আমি নবীর নবুয়তি মিশনের রিপ্রেজেন্টেটিভ হবে উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম সম্পর্কে নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হক্কানি আলেম ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস। এ বন্ধু, বাবা মারা গেলে সন্তান যেরকম বাবার সম্পত্তিতে ওয়ারিস, মেয়ে যেমনি করে ওয়ারিস, স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তিতে স্ত্রী যেরকম ওয়ারিস, আমরা যারা উলামায়ে কেরাম প্রত্যেকেই নবীর ওয়ারিস। আল্লাহর হাবিব বলেন, তবে টাকা না, স্বর্ণ না, মুদ্রা না, লাম ইউয়ারবিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আমি নবী দিনার দিরহাম রেখে যাই নাই, টাকা পয়সা বাড়ি ঘর রেখে যাই নাই, উলামায়ে কেরামের জন্য রেখে গেলাম ইলম। ও বন্ধু, কোরআনের ইলম, সুন্নাহর ইলম যেটা উলামায়ে কেরামের কাছে আছে, হাফেজে কোরআনের সিনাতে আছে, সাহেবে কোরআনের সিনাতে আছে। উলামায়ে কেরাম যারা সিনার ভিতরে ইলম ধারণ করছেন, এরা হলো নায়েবে নবী ও রাসূলুল আম্বিয়া। নবীরে আমরা দেখি নাই, আবু বকরকে দেখি নাই, ওমর ওসমান আলীরে দেখি নাই, আবু হুরায়রাকে দেখি নাই। ও ইমানদার যুবক ভাইরা, যদি নবীর সাহাবীদের নমুনা দেখতে চাও, গোগলহাটি মাদ্রাসায় যাও, শৈলকুপায় যাও, এই মাদ্রাসায় আসো, দপ্তরি পাড়ায় তোমরা যাও, গিয়ে দেখবা আবু হুরায়রার মতো কত ছাত্র হাঁটু গেড়ে তাদের সামনে বসে গেছে, নুরানি কায়দা পড়ে, আমপারা পড়ে, নাজরানা পড়ে, হাফজখানায় পড়ে, কিতাবখানায় পড়ে, চেয়ার টেবিলে না। আবু হুরায়রার মতো বসে গেছে, ওমর ওসমান আলীর মতো বসে গেছে, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো বসে গেছে, আব্দুল্লাহ বিন মাসউদের মতো বসে গেছে। ওই যে ছাত্রটা, অনেক ছাত্রর বাবা নাই, মা নাই, এতিম ছাত্র, অসহায়, মাদ্রাসার বোর্ডিং থেকে লিল্লা খানা খাবার খায়, ঈদে বাড়ি যাবে এমন কোনো বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, বই পুস্তক কিনতে পারে না, পোশাক আশাক কিনতে পারে না, ভালো খানা খেতে পারে না। আবু হুরায়রার জীবনটাও ছিল এরকম। আবু হুরায়রা বলেন, নবীর দরবারে আসহাবে সুফফার মাদ্রাসার ছাত্র, সকালের খানা নাই, দুপুরের খানা নাই, রাতের খানা নাই। ও বন্ধু, আবু হুরায়রা বলেন, তারপর মাদ্রাসা ছেড়ে যাই নেই, নবীর দরবার ছেড়ে যাই নেই। অনাহারি ক্ষুধার্ত থাকার কারণে মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ি। একদিন রাস্তায় আসলাম, কোন সাহাবীর পাই কিনা। আবু বকর হেঁটে যায়, আবু বকরকে বলল, আবু বকর, এই যে কোরআনের আয়াতটা কোথায়, কিভাবে একটু তুমি বলে দাও। আবু বকর বলে চলে গেল। এইবার আবু হুরায়রা বলেন, এরপরে ওমর সাহেব ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর বলে চলে গেল। আবু হুরায়রা বলেন, এখনো কেউ বুঝতে পারে নাই। এর একটু পরে দেখি আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে দাঁড়ানো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন তুমি দাঁড়ানো? আমি বুঝে গেছি, চলো আমার সাথে চলো। আবু হুরায়রাকে সাথে নিয়ে আল্লাহর হাবিব ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে বিবিদেরকে ডাক দিয়ে বলে, বিবি, ঘরে কোনো রাতে খানার ব্যবস্থা আছে কিনা? বিবিরা ডাক দিয়ে বলেন, নবীজি, ভারী কোনো খানার ব্যবস্থা ঘরে নাই, শুধুমাত্র এক পেয়ালা দুধ আপনার একজন প্রতিবেশী নারী আনসারী মহিলা আপনার গিফট করেছে, হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব বলে, হাতি, দুধের বাটিটা আমার সামনে দাও। আবু হুরায়রার সামনে নিলে আবু হুরায়রা মনে মনে ভাবে, আল্লাহর হাবিব হয়তো আমারে পান করার জন্য দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, শুধু তুমি একা ক্ষুধার্ত না, যাও যাও, আসহাবে সুফফায় যতগুলো ছাত্র আছে রে, সবগুলোরে তুমি ডাক দাও। সব ছাত্রগুলো ডাকে হাজির করা হলো। আবু হুরায়রা মনে মনে ভাবছে, হয়তো হুজুর সবার আগে আমারে পান করার কথা বলবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, দুধের পেয়ালাটা তুমি হাতে নাও, আল্লাহ এর ডান দিক থেকে তুমি পান করানো শুরু করো। আল্লাহর হাবিব কি পরে যেন ফু দিলেন। আবু হুরায়রা বলেন, নিজেই ক্ষুধার্ত, জ্ঞান ফেরত পাই না, রাসূলের নির্দেশ পালন করা ছাড়া কোনো উপায় ছিল না। আমি পান করাবার জন্য নিয়েছি, একজনকে পান করালাম, দ্বিতীয় জনকে পান করালাম, তৃতীয় জনকে পান করালাম। পুরা লাইনে 1 থেকে 150 ছাত্র এক পেয়ালা দুধ পান করেছে। আবু হুরায়রা বলে, খোদার কসম করে বলি, পেয়ালার দিকে তাকিয়ে দেখি 1 ইঞ্চি পরিমাণ দুধ পর্যন্ত কমে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আজীব কারবার।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আবু হুরায়রা এখন আর কে কে বাকি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আনতা ওয়া আনা, আপনি আর আমি। আল্লাহর হাবিব ওই পেয়ালা নিলেন, নেওয়ার পরে কি করে যেন ফু দিলেন, বলেন আবু হুরায়রা ইশরাব, পান করো। আবু হুরায়রা পান করলেন। কয়েকদিনের ক্ষুধার্ত আবু হুরায়রা, বোর্ডিং এর খানার ব্যবস্থা হয় নাই। আবু হুরায়রা বলেন টান দেই, টানতে থাকি পেটটা পড়ে গেল। আল্লাহর হাবিব বলেন আবার খাও, আবার খেলাম। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে পেটের দিকে তাকান, পেটে আর কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব পেয়ালাটা হাতে নিয়ে কি যেন পড়লেন, পড়ার পরে ফু দিলেন। এরপরে নবীজি পেয়ালার দুধটা পান করে শেষ করে দিলেন। এটাই ছিল বিশ্ব নবীর আরেকটা মুজিজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মাদ্রাসাগুলোতে আজকে এরকম অবস্থা। এই জন্য চামড়ার টাকা দেওয়ার জন্য বলা হয়, যাকাতের টাকা দেওয়ার জন্য বলা হয়, মৌসুমী ধানের টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হয়, চান্দা কালেকশন করে করে একটা আবু হুরায়রা তৈরি করা হয়, আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবীর নমুনায় তৈরি করা হয়, যাদের চলাফেরা দেখলে নবীর সাহাবাদের কথা মনে পড়ে। অহংকার নাই, গ্রাইভেটি নেই। বাচ্চাগুলো রাস্তায় যখন চলে মুরব্বীদেরকে সালাম দেয়, মা বাবারে সালাম দেয়, হাফেজ কোরআন তার সাথে মুসাফা করে। একটা হাফেজ যখন মসজিদে গিয়ে নামাজ পড়ায়, একজন আলেম যখন মসজিদে গিয়ে নামাজ পড়ায়, তার নামাজে মুগ্ধ হয়ে আরেকটা বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেয়। ও দোস্ত বন্ধু, এই ধরনের নুরানি কওমি দাওবন্দি মাদ্রাসাগুলো, এগুলো কেবলমাত্র ওয়ারাসাতুল আম্বিয়া বানায়, উলামায়ে কেরাম বানায়। এই উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, তাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে দিনের। এই দিনের তাকাজা নিয়ে উলামায়ে কেরাম আজকে ইচ্ছা করলে আমরা ঘরে বসে থাকতে পারতাম, কারণ আমার মতো মানুষ বাহিরে কথা বলা সম্ভব না। বসে আছেন হয়তো আপনাদের ঘাম জড়ছে কম, আমার চতুর্দিক থেকে ফ্যান লাগা, তারপর আমার ঘাম মুছতে হয়, কারণ গরম আমি সহ্য করতে পারি না। তারপরও শুধু আসছি আপনাদের অত্র এলাকার যুবকদের টানে, তাদের দাওয়াতে। সত্যি যদি আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, আজকের এই ছোট মাহফিলটায় আগামী একদিনে বড় মাহফিলে পরিণত হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য হক্কানি উলামায়ে কেরামকে আপনারা নিয়ে আসবেন, কারণ তাদের জিম্মাদারি হলো তাবলীগ করা। আল্লাহর হাবিব বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই আমার উম্মত, একটা আয়াত যদি তোমার কাছে থাকে সেটারও তুমি তাবলীগ করো। একটা মেসেজ যদি তোমার কাছে থাকে সেটা তুমি শেয়ার করে দাও। একটা বার্তা তোমার যদি জানা থাকে অপরজনের কাছে পৌঁছিয়ে দাও। এই হাদিসটার ব্যাখ্যা করব বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল জুজাম। এই অধ্যায়ে একটা হাদিস আসছে, যেই হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিসের রাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন, পুরা অর্ধ জাহানের তিনি খলিফা, বিশাল বড় বহর নিয়ে মদিনা থেকে শামের উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় সারাক নামক জায়গাতে গেলেন, গিয়ে শুনলেন শামে তখন মহামারী শুরু হয়েছে, তখন প্লেগ রোগ শুরু হয়েছে, মহামারী শুরু হয়েছে। এখন উনি সেই জায়গায় সফর করবেন কিনা তিনি সন্দিহান। ওমর বিন খাত্তাব আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাক দিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস মুহাজিরিন আল আউয়ালিন, যারা মুহাজির আউয়ালিন সাহাবায়ে কেরাম আছে তাদেরকে তুমি ডাকো। তাদেরকে ডাকা হলো, পরামর্শ চাইলেন, বলো ওই যে শাম দেশে মহামারী শুরু হয়েছে, ওখানে প্লেগ রোগ শুরু হয়েছে, আমি সেখানে যাব কিনা? সাহাবায়ে কেরাম দুই দলে বিভক্ত হলেন। এক দলে বললেন না, আপনি যাবেন না, কারণ আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে অনেক সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম আছে। এই মুহূর্তে আপনারা যদি শামে যান আর মহামারীতে আক্রান্ত হলে সব চলে যাবেন, রাসূলের সাহাবী বিদায় হয়ে যাবে, আপনারা যাবেন না। আরেক দলে বলে যান, কারণ আপনার তো তাকদীর আছে, তাকদীরকে আপনি বিশ্বাস করেন, তাকদীরে যদি মরণ থাকে তাহলে মরবেন, না থাকলে মরবেন না, আপনি যান। এই দুই দল যখন হলো, ওমর বিন খাত্তাব বলেন যাও, তোমরা সিদ্ধান্ত দিতে পারলে না। এবার আব্দুল্লাহ বিন আব্বাসকে উদউলি আল আনসার, ও আব্দুল্লাহ বিন আব্বাস আনসারীদের বড় বড় সাহাবায়ে কেরামকে আমার সামনে ডাকো। তাদের কাছ থেকে পরামর্শ চাইলেন, তাদের ভিতরে দুই দলে বিভক্ত হয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন ওমর বিন খাত্তাব এখনো সিদ্ধান্ত নিতে পারলেন না।
না, শামে যাবেন না, মদিনায় ফেরত আসবেন। এবার ওমর বিন খাত্তাব ডাক দিলেন, উদউলি মান কানা মিন মাশিখাতি কুরাইশ। ও আব্দুল্লাহ বিন আব্বাস, কুরাইশি বড় বড় উলামা کرام সাহাবা کرام যারা আছে তাদেরকে ডাক দাও। তাদেরকে যখন ডাক দেওয়া হলো, তারা সকলে এক বাক্যে বলেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি হলেন আমাদের নেতা, আপনি হলেন আমাদের ইমাম। এই মুহূর্তে শামে যেহেতু মহামারী চলছে, মেহেরবানি করে আপনি সেখানে যাবেন না, বরং আস্তে করে মদিনার দিকে রিটার্ন হন। ওমর বিন খাত্তাব এই সিদ্ধান্ত নিলেন, তিনি আর শামে যাবেন না, কারণ মহামারী। তিনি সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিলেন, আগামীকাল এখান থেকে আমরা মদিনায় ফেরত যাব। এবার কমান্ডার ইন চিফ আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আফরারাম মিন কাদরিল্লাহ, আপনি কি তাকদীরকে বিশ্বাস করেন না? মরণ থাকলে মরবেন, কিন্তু আপনি মরণ থেকে কেন ভেগে চলে যান, মদিনার দিকে কেন চলে যান? ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা লাউ ক্বালা গায়রুকা, তুমি ছাড়া যদি অন্য কেউ বলতো তাহলে আমি তার আজকে পানিশমেন্ট করতাম। যেহেতু তুমি কমান্ডার ইন চিফ, তোমার বিরুদ্ধে আমি কিছু অ্যাকশনে যেতে পারি না। এবার ওমর বিন খাত্তাব বলেন, আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। এর মধ্যে হঠাৎ করে একজন সাহাবী আগমন করলেন, যার নাম হলো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্না ইনদি ইলমান, এই সম্পর্কে আমার কাছে একটা ইলম আছে। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আমার নবীজি বলেন, ইদা সামিতুম বিআরদিন বিত্তাউন ফালা তাকদামু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা যখন শুনবে কোন এলাকায় মহামারী শুরু হয়েছে, নতুন করে তোমরা সেই জায়গায় যাবে না। আর ওয়াইদা ওয়াকা বিআরদিন, আর যদি তোমরা কোন জায়গায় থাকো, হঠাৎ করে মহামারী শুরু হয়ে যায়, তোমরা ওখান থেকে ভাগার চিন্তা ভাবনা করো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা সিদ্ধান্ত, এই যে একটা মেসেজ, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে এই হাদিসটা আছে, এই হাদিসটা আমি নবীজির কাছ থেকে শুনছি। কি হাদিসের সারাংশ হলো, কোন এলাকায় যদি মহামারী শুরু হয় তাহলে সেই এলাকায় যাওয়া যাবে না, লকডাউন, যাওয়া যাবে না। আর আমি থাকা অবস্থায় যদি মহামারী শুরু হয়ে যায়, ওখান থেকে বাহির হওয়া যাবে না। এই যে হাদিসটা আমি আপনাদেরকে আজকে দিলাম, এটা ছিল আমার শেষ মেসেজ। আবার নতুন করে বাংলাদেশে করোনার একটা ডাক আসছে, করোনা করোনা। এই করোনাকে আমি আগেও ভয় করিনি, এখনো করি না, আগামীতেও করব না। কারণ এই করোনা এটা আসলে কিছু না, মানুষের বানানো একটা রোগ। এই ভাই, করোনায় কমে, মৃত্যু যদি না থাকে কেউ তারে মারতে পারবে না, আর মৃত্যু যদি থাকে কেউ তারে বাঁচাতে পারবে। সব থেকে বড় করোনা যখন যায়, পুরা নওগাঁ মিলে রেড অ্যালার্ট ছিল। মুখোশ, এই গরুর যে মুখারি পড়ায় না, আমি ওটা মুখারি, ওটার নাম হচ্ছে মুখারি। গরুর পড়ায় না, বলদের পড়ায় না, কি পড়ায় ওটার? কি ভাই? মুখারি। আর কি করে? গমাই। গমাই আমাদের পঞ্চগড়ে এটারে বলে জমা। জমা মুখে দেয় জমা, মানে আর কিছু খেতে পারে না। এই দেখবেন আবার নতুন করে এই মুখারি পড়া শুরু হয়েছে। এখন ট্রেনে বিমানে ভ্রমণ করলে ওটা পড়াই লাগে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম, এটা কেন পড়া লাগবে? এটা পড়লে আর করোনা হবে না। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, এই মাস্কে আমাকে বাঁচাতে পারবে না। করোনার থেকে বাঁচানেওয়ালা কে? এ ভাই, কে? মহামারীর থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ তাআলার জাতের উপরে তো আমার বিশ্বাস আছে। করোনায় মানুষকে মারতে পারে না, সকলেই মুখারি পড়ছে, মगर আমি কিন্তু পড়িনি। সকলেই টিকা লাগাইছে। আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু টিকা লাগাই না। আমার অনেকে বলছে, হুজুর আপনি অসুস্থ হলে কোনো ডাক্তার চিকিৎসা করেন, তো বেশ ভালো কথা, আমি মারা যাবো। আপনি যে টিকা দেননি, টিকার কার্ড না থাকলে আপনি তো দেশের বাইরে যেতে পারবেন না। তাই বললাম, লাগলেও আলহামদুলিল্লাহ। হজও যেতে পারবেন না, ওমরাও যেতে পারবেন না। তাই বললাম যে আলহামদুলিল্লাহ, সমস্যা কি, যাবো না। মজার বিষয় হলো, করোনার টিকা আমি একটাও দিই। এখন যতগুলা খুচরা চুলকানি আর পোসরা যেগুলো ধরছে, ডাক্তারদের অভিমত বেশিরভাগ হলো এই ইন্ডিয়ান এই বক্সিন মারার কারণে। ইন্ডিয়া একটা যে ব্যবসা করে নিছে, সেই রকম ব্যবসা করছে ভাই। যান, করোনায় মানুষ মরে না, মুখারি টানলেই সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাপরে বাপ,
মসজিদগুলোতে জুমা জামাত হতে দেয়নি। কি ফাসলামি শুরু করছিল, মসজিদে যায় 3 ফিট 4 ফিট করে দাঁড়ায়। আমার মাদ্রাসায় এক হুজুর ছিল, ওই ওমর সিনে, 2 হুজুর একদিন ওই মসজিদে আসে, মাদ্রাসা মসজিদে আসে, এরকম ওই লোক ফাঁকা ফাঁকা দাঁড়ায়। তুই বলে হচ্ছে মিয়া মসজিদে আসে 3 ফিট দূরে থাকো, আর বাসায় যখন যাও বিবির পাশে থাকো না দূরে থাকো? কাছেই থাকি। তো ওখানে কাছে, এখানে দূরে, কি হয়েছে তোমার, ঘটনাটা কি? কথা তো ঠিকই। করোনার সময় দেখা গেছে ওরে সর্বনাশ, মসজিদে বসে মিটিং করলো, আজান হয়ে গেলে উঠে চলে যায়। কেন? সামাজিক নিরাপত্তা দূরে রাখা, দূরত্ব বজায় থাকা লাগবে। এই জন্য জুমা জামাতে নামাজ পড়ানোর বেটা, তুমি এতক্ষণ বসে মসজিদে মিটিং করলা, আর এখন জামাতের সময় শুরু হবে, না এখন জামাতে পড়া যাবে। সরকারের ঘোষণা, কে ঘোষণা দিছিল? শুনুন, মৃত্যু, হায়াত, মৌত কেবলমাত্র কন্ট্রোল করে একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কথা বলার জন্যই আমি এখানে আসছি। আপনারাও এতক্ষণ ছিলেন, আমি এতক্ষণ আলোচনা অনেক দূর থেকে আপনাদের সামনে করলাম। আমি কিন্তু অলরেডি কোরআনের আয়াত আর একটা হাদিস শেষ করে ফেলছি। তবে বুখারী শরীফের যে হাদিসটা আমি পড়েছি, হাদিস নাম্বার 5488, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা আদওয়া, রাসূল বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, সংক্রামক ছোঁয়াচে বলে কোনো রোগ এই পৃথিবীতে নেই। ছোঁয়াচে বলে কোনো রোগ এই পৃথিবীতে নাই। ছোঁয়াচে আর সংক্রামক যদি কোনো রোগ হতো, গত করোনায় যত করোনায় মারা গেছে, একটা ডাক্তার, একটা নার্স বেঁচে থাকার কথা ছিল না, সবগুলো মরে যাওয়ার কথা ছিল। বরং আমি আমার মসজিদে দেখছি যে করোনাকে ভয় করে যত ভয় করছে, এরকম 2-4টা উইকেট তত তাড়াতাড়ি উঠেছে। আমার এক মুসল্লি ছিল, জুমার দিনে উনি আসতেন, ডবল পিপি, ওই যে পোশাকটা আছে না সাদাটা, ডবল, হাতে ডবল গ্লোভস, চশমা ডবল, উপরে একটা হেলমেট, জুমা পরে ওই দূর থেকে আমার সাথে সালাম দিয়ে চলে যেত। আমি বুঝতে পারতাম না উনি কি। পরে আন্দাজ করে নিলাম যে উনি পরে এই করোনায় সবার প্রথম এটাকে তিনিই মারা গেলেন, উনি আগে মারা গেলেন। মজার বিষয়, মারা তো গেলেন, ভাইয়েরাও হাত দেয় না, কেউ হাত দেয় না। তখন আমি এই ফাউন্ডেশনের কয়েকজন লোক নিয়ে গোসল দিয়া আমি জানাজা পড়াই, আমি তারে কবরে রাখলাম। এই কারণে কয়েকদিন কিছু মুসল্লি আমার সাথে ভয়ে বুঝাবা, হুজুরে মনে হয় যায় কই করোনা গেছে, আমি তো এখনো আছি। আমার বিশ্বাস মৃত্যু যেদিন লেখা আছে সেদিন আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর মৃত্যু যদি আমার লেখা না হয়, সব অস্ত্র যদি আমার দিকে তাক করে, তারপর আমারে কেউ মারতে পারবে না। এটাই হলো আখেরি শেষ কথা। ঈমান আকীদা বিশুদ্ধ করি, ঈমানটারে খাঁটি করি, আমলের পুঁজি বানাই, আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহর দিকে মানুষকে ডেকে, ভাই চলো নামাজে যাই, এই ভাই রমজান মাস রোজা রাখি, এই ভাই কুরবানির সময় কুরবানি দাও, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তুমি কেন গরিবের ভাগা নেওয়ার জন্য লাইন দিচ্ছ? হজ ফরজ, হজ করো, এই বোন পর্দা ফরজ, পর্দা করো। ইসলামের বিধানগুলো সুন্দর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামে নাপাকি কিচ্ছু নেই। গোসল ফরজ, গোসল করে, উযু লাগবে, উযু করেন, এরপর মসজিদে ঢোকেন। নাপাক দেহে মসজিদে ঢোকার কোনো অনুমতি। চুরি করা মাল, সুদ খাওয়া মাল, ঘুষ খাওয়া মাল, 2 নম্বরই কামে খেয়ে শরীরটারে নাপাক করবেন, এই নাপাক দেহ দিয়ে কোনো ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কাজে আসুন আমরা পবিত্র হই, পাক হই। আল্লাহ তাআলা যাদের আয়োজনে, যাদের অর্থে, যাদের শ্রমে, যাদের মেহনতে, বিশেষ করে যুব সমাজ এবং প্রবাসী ভাইদের অর্থায়নে আজকের এই সুন্দর প্রোগ্রাম, ঈদের পরবর্তী পুনর্মিলনও বলতে পারেন, কারণ এখানে মাহফিলটা না হলে হয়তো কোনো কনসার্ট, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেই খারাপি থেকে আল্লাহ হেফাজত করছে। মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, পবিত্র হন, ফ্রেশ হন, নামাজ ধরেন, রোজা ধরেন, তেলাওয়াত ধরেন, স্বামীর খেদমত করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। যুবকদেরকে বলছে, ভাইয়েরা খবরদার গান বাজনা, বেহাপনা, বেল্লেপনা এগুলো বাদ দিয়ে ইসলামের পথে আসো। ওমরের মতো, আব্দুল্লাহ বিন মাসউদের মতো, আলীর মতো একজন নওজোয়ান হয়ে দাঁড়িয়ে যাও। ইসলাম তোমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা আমার
আমাদের সকলকে ইসলামের এক একজন খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু হাযা قولي استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور